ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর নিজে করি 3.1 থেকে নিজে করি 3.4 পর্যন্ত অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে নিজে করি 3.1-এ প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা খুঁজি। এই অঙ্কগুলো করার জন্য তোমাদের একটি ফর্মুলা জানতে হবে। সেই ফর্মুলাটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, তোমরা মন দিয়ে এটা বোঝো। কোনো সংখ্যার সবথেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা খোঁজার জন্য ওই সংখ্যার এককের অঙ্ক যদি 5-এর সমান বা 5-এর বেশি হয়। দেখো, এখানে আছে 79। এই 79 সংখ্যাটাতে একক সংখ্যা আছে 9। 9টাকে দেখো 5-এর বেশি আছে বলেছে। দেখো এখানে যে 5 বা 5-এর যদি বেশি হয়, তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক মানে দশক 1 বাড়বে ও এককের অঙ্ক 0 হবে। ঠিক আছে, এখানে 0 হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে 1 বেড়ে। আবার ওই সংখ্যার এককের অঙ্ক যদি 5-এর ছোট হয়, 9টা যদি 5-এর ছোট হতো, 4 হতো, 3 2 হতো, 1 হতো, তবে কিন্তু তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক একই থাকবে ও এককের অঙ্ক 0 হবে। তখন কি হতো, যে দশকের অঙ্ক 7ই থাকতো আর এককের অঙ্ক কিন্তু 0 হয়ে যেত। এখন দেখো, তোমাদের এগুলো আমি সুন্দরভাবে খাতে শেখাচ্ছি, বোঝো, সহজেই বুঝতে পারবে। তো 1 নম্বর প্রশ্নে আছে, দেখো 79। তো এই সংখ্যাটির 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা খুঁজব। তো তোমাদের আমি বুঝালাম ফর্মুলাতে, সেখানে বলে দেওয়া হয়েছে এই সংখ্যাটা যদি এককের সংখ্যা যদি 5 বা 5-এর বেশি হয়, তখন কিন্তু দশকের অঙ্কটি 1 বেড়ে যাবে। তো অবশ্যই দেখো, এটা 5-এর বেশি আছে, তাই এখানে 1 যোগ করতে হবে। তো এটা হয়ে যাবে 8, আর এখানে থাকবে 0 এককের সংখ্যায়। এবার দেখো 2 নম্বর। 2 নম্বরে আছে 82। তো এখানে দেখো যে এককের সংখ্যাটি 5-এর কম আছে, তাই দশকের সংখ্যাটি একই থাকবে, কোনো পরিবর্তন হবে না, আর এককের সংখ্যাটি কিন্তু 0 হয়ে যাবে। এবার দেখো 3 নম্বর। 3 নম্বরতে আছে 35। 35-এ দেখো এককের সংখ্যাটি 5 আছে, 5 বা 5-এর বেশি হতে গেলে কিন্তু দশকের সংখ্যাটি সাথে 1 যোগ করতে হবে। এটা 4 হয়ে যাবে, আর এককের সংখ্যা 0 হয়ে যাবে। এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে 103। এখানে দেখো একক আছে 3, 5-এর কম আছে, তাই এটা দেখো দশকের সংখ্যা কোনো পরিবর্তন হবে না, আর শতকের সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো এখানে বসিয়ে নেব, এই 10 বসিয়ে নিলাম, আর এখানে কিন্তু 0 হবে এককের সংখ্যাটি। ভালো করে তোমরা বুঝবে। এবার দেখো 5 নম্বর। 5 নম্বরে আছে 218। এখানে এককের সংখ্যাটি আছে 8, 5-এর বেশি আছে, তাই দশকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। এটা হয়ে যাবে 2, আর শতকের সংখ্যা 2 আছে, 2 কিন্তু থাকবেই, আর এককের সংখ্যা 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর। 6 নম্বরে আছে 333। এখানে দেখো এককের সংখ্যা 5-এর কম আছে, তাই দশকের সংখ্যা কোনো পরিবর্তন হবে না। তো এখানে 3ই বসবে দশকের সংখ্যা, আর শতকের সংখ্যারও কোনো পরিবর্তন হবে না, আর এককের সংখ্যা কিন্তু 0 হয়ে যাবে। এবার দেখো 7 নম্বর। 7 নম্বরে আছে 1275। এখানে এককের সংখ্যা 5 আছে, তাই কিন্তু দশকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। এটা হয়ে যাবে 8, শতকের সংখ্যা 2 থাকবে, আর হাজারের সংখ্যা 1 থাকবে, আর এককের সংখ্যা কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 8 নম্বর। 8 নম্বরে আছে 2364। এখানে এককের সংখ্যা 5-এর কম আছে, তাই কিন্তু দশকের সংখ্যা কোনো পরিবর্তন হবে না, শতকের সংখ্যা কোনো পরিবর্তন হবে না, হাজারের সংখ্যা কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এটি বসিয়ে দিলাম, এককের সংখ্যা কিন্তু 0 হবে। এবার দেখো 9 নম্বর। 9 নম্বরে আছে 3726। এখানে এককের সংখ্যা আছে 6, 5-এর বেশি, তাই কিন্তু দেখো এই দশকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। এটা হয়ে যাবে 3, 1 যোগ করলে, আর শতকের সংখ্যা যা আছে, হাজারের সংখ্যা যা আছে তা বসে যাবে, এককের সংখ্যা কিন্তু 0 বসবে। এবার দেখো 10 নম্বর।
10 নম্বরে আছে 5147। এখানে দেখো এককের সংখ্যা 7 আছে, তো এটা 5-এর বেশি আছে, তাই দশকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে এটা 5 হয়ে যাবে, শতকের সংখ্যা 1 আর হাজারের সংখ্যা 5, এগুলো কিন্তু বসে যাবে, আর এককের সংখ্যাটি কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার 11 নম্বর প্রশ্ন বলেছে যে এক অঙ্কের সংখ্যা বসাই। তো 11 নম্বরে দেখো আমি এক অঙ্কের সংখ্যা বসিয়ে নিচ্ছি। প্রশ্ন বলেছে, ধরো আমি এখানে বসিয়ে নিচ্ছি এক অঙ্কের সংখ্যা, ধরো 4 বসিয়ে দিলাম। ঠিক আছে, তো মন খুশি তোমরা 8, 9, 4 যে কোনো কিছু বসাতে পারো। তো এটার আমি 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা খুঁজবো। এটা 5-এর কম আছে, তাই এখানে কিন্তু 0 হবে। ঠিক আছে, এককের সংখ্যাটা 0 হবে, দশকের সংখ্যা ছিল না, তাই বসালাম না। এবার দেখো 12 নম্বর, এটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া হয়েছে 2 অঙ্কের সংখ্যা বসায়। আমরা মন খুশি যে কোনো সংখ্যা বসাতে পারি, তোমরা কিন্তু বসাতে পারো। ধরো এখানে আমি বসিয়ে নিচ্ছি 4 আর 6, 46 বসিয়ে দিলাম। তো এখানে দেখো এককের সংখ্যাটি 5-এর বেশি আছে, তাই দশকের সংখ্যার সাথে 1 যোগ হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, আর এককের সংখ্যাটি 0 হয়ে যাবে। এবার দেখো 13 নম্বর, 13 নম্বর প্রশ্ন বলেছে 3 অঙ্কের সংখ্যা বসাই। তো 3 অঙ্কের সংখ্যা এখানে বসিয়ে নিচ্ছি, ধরো 1, 6 আর এখানে বসিয়ে নিচ্ছি ধরো 7। তোমার মন খুশি বসাতে পারো। এখানে এককের সংখ্যাটি 7 আছে, মানে 5-এর বেশি, তাই দশকের সংখ্যার সাথে 1 যোগ হবে, এটা 7 হয়ে যাবে, আর এখানে 1 থাকবেই, শতকের সংখ্যা আর এককের সংখ্যা কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 14 নম্বর, 14 নম্বরে আছে 4 অঙ্কের সংখ্যা বসাই। তোমরা মন খুশি সংখ্যা বসাবে 4 অঙ্কের সংখ্যা। ধরো আমি বসিয়ে নিচ্ছি 2, 3, 6 আর এখানে ধরো 2 বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি দেখব যে এককের সংখ্যা কী আছে। এখানে 2 আছে, 5-এর কম আছে, তাই দশকের সংখ্যার কোনো পরিবর্তন হবে না। 6 বসবে, শতকের সংখ্যা যা আছে বসবে, হাজারের সংখ্যা যা আছে বসবে, আর এককের ঘরে কিন্তু 0 বসবে। এটি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 3.2-এর অঙ্কগুলো। নিজে করি 3.2-এ এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলির সবথেকে কাছে 100-এর গুণিতকের পূর্ণ সংখ্যা খুঁজি। এখানে দেখো ফর্মুলা দেওয়া হয়েছে, এখন আমরা এই ফর্মুলাটা পড়ে কিন্তু এগুলো সমাধান করব। বলে দেওয়া হয়েছে কোনো সংখ্যার সবথেকে কাছে 100-এর গুণিতকের পূর্ণ সংখ্যা খোঁজার সময় প্রথমে ওই সংখ্যার দশকের অঙ্ক, দেখো এখানে দশক হচ্ছে 3, দশকের অঙ্ক এখানে লিখব 5-এর ছোট হলে। ঠিক আছে, এখানে লিখে নিচ্ছি 5 এর ছোট হলে সংখ্যাটির শতকের অঙ্ক একই থাকবে। শতকের সংখ্যা দেখো এখানে দেখো সংখ্যা দশকের অঙ্ক 5 আছে, এটা যদি 5-এর ছোট হয় তখন কিন্তু শতকের সংখ্যা যা আছে সেটাই কিন্তু বসবে, এবং দশকের অঙ্ক এবং এককের অঙ্ক 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে তখন কিন্তু। ঠিক আছে, আবার ওই সংখ্যার দশকের অঙ্ক যদি 5-এর বড় হয়, ঠিক আছে, যেমন দেখো এখানে 5-এর বড় আছে এটা, ঠিক আছে, দশকের অঙ্কটি 5-এর বড় আছে, বা সমান হলে, যদি সমানই হয়, এখানে যেমন সমান আছে 5-এর সমান, তখন কিন্তু শতকের অঙ্ক 1 বাড়বে, 1 কিন্তু বেড়ে যাবে, এবং দশকের ও এককের অঙ্ক 0 হবে। কী হবে? 0 হবে। দেখো তোমাদের আমি সুন্দরভাবে শিখেছি খাতায়, তখন কিন্তু আরও ভালো করে বুঝতে পারবে। বোঝো। তো দেখো 1 নম্বরে আছে 36। 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজব 36-এর কাছাকাছি। তার জন্য আমাদের কি দেখতে হবে, যে দশকের সংখ্যাটি দেখতে হবে। দশকের সংখ্যা 5-এর কম আছে, তাই শতকের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, এখানে 0 আছে, 0 কিন্তু বসবে। ঠিক আছে, আর দশক আর একক কিন্তু 0 0 হবে। তো এখানে কী দাঁড়াবে, ধরো শতকের ঘরে কিন্তু 0 আছে, ঠিক আছে, 0 থাকবে, আর দশক আর শতক কিন্তু 0 0 হবে। তোমরা এখানে 2টি 0 বা 1টি 0 বসালে কিন্তু বসাতে পারো। 2টি 0 বসালে, 1টি 0 বসালে বা 3টি 0 বসালে কিন্তু একই মূল্য দাঁড়ায়। এবার দেখো 2 নম্বর, 2 নম্বরে আছে 45। এখানে দশকের সংখ্যা 5-এর কম আছে, তাই শতকের সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এখানে শতকের সংখ্যা 0 আছে, 0 বসবে, আর দশক আর একক কিন্তু 0 0 হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এইভাবে করছি। এবার দেখো 3 নম্বর, 3 নম্বরে আছে 456।
এখানে 456 দেখো দশকের সংখ্যা 5 আছে। ফর্মুলায় দেওয়া ছিল 5 বা 5-এর বেশি হতে গেলেই শতকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, 1 বেড়ে যাবে। এর সাথে 1 যোগ করলে এটা 5 হয়ে যাবে শতকের সংখ্যাটি, আর দশক আর একক কিন্তু 0 0 হবে পরের সংখ্যাগুলো। এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে 581। এখানে দেখো দশকের সংখ্যা 8 আছে, তো তাই এর সাথে শতকের সংখ্যার সাথে 1 যোগ হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে, আর পরের দশক আর একক কিন্তু 0 0 হবে। এবার দেখো 5 নম্বর। 5 নম্বরে আছে 729। এখানে দেখো দশকের সংখ্যা 5-এর কম আছে, একক দশকের সংখ্যা 5-এর কম আছে, তাই শতকের সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তো 7ই বসবে, আর পরের দশক আর একক কিন্তু 0 0 হবে। এটু তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 3.3-এর অঙ্কগুলো। নিজে করি 3.3-এ এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলিকে সবথেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যায়। এখানে ফর্মুলা দেওয়া হয়েছে, কীভাবে এগুলো করতে হবে তোমাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। এখানে বলে দেওয়া হয়েছে কোনো সংখ্যার সবথেকে কাছে 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা পেতে হলে ওই সংখ্যার শতকের অঙ্ক 5-এর চেয়ে বড়, এখানে লিখে দেবো 5 এর চেয়ে বড় বা সমান হলে হাজারের অঙ্কের সাথে 1 যোগ হয় এবং একক দশক শতকের অঙ্কে 0 হয়। আবার ওই সংখ্যার শতকের অঙ্ক 5 এর চেয়ে ছোট হলে সংখ্যাটির হাজারের অঙ্ক একই থাকে এবং একক দশক ও শতকের অঙ্ক 0 হয়। এবার দেখো করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা কিন্তু বোঝো। তো দেখো 1 নম্বরে আছে 98। এখানে আমরা কি দেখব, দেখো এখানে দেখব আমরা যে শতকের অঙ্কটি কি আছে। এখানে শতকের অঙ্ক দেখো একক দশক শতকের অঙ্ক 0 আছে। অবশ্যই দেখো এটা 5-এর কম আছে, তাই হাজারের অঙ্ক দেখো 0 আছে, হাজারের অঙ্কটি কিন্তু 0 হবে, হাজারের অঙ্ক 0 হবে, আর পরে শতক দশক আর একক কিন্তু 0 0 হবে। ঠিক আছে, তো এটা 2টো 0 বা 1টা 0 বসাতে পারো। এবার দেখো 2 নম্বর। 2 নম্বরে আছে 21। এখানে শতকের সংখ্যা 0 আছে, তাই হাজারের সংখ্যা কিন্তু 0ই হবে, আর শতকের সংখ্যা 0, দশকের সংখ্যা 0, এককের সংখ্যা 0। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে আছে 776। এখানে শতকের সংখ্যা দেখো একক দশক শতকের সংখ্যা 5-এর বেশি আছে, তাই হাজারের সংখ্যার সাথে কিন্তু 1 যোগ করতে হবে। এখানে 0 আছে, তো 1 যোগ করলে 1 হবে, আর বাকি শতক দশক আর একক কিন্তু 0 0 হবে। এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে 332। 332। তো এখানে দেখো যে শতকের সংখ্যা 5-এর কম আছে, তাই কিন্তু হাজারের সংখ্যা যেটা আছে সেটাই বসবে। হাজারের সংখ্যা কিন্তু 0 আছে, তো 0 বসবে, আর শতক দশক আর একক কিন্তু 0 0 হবে। এবার দেখো 5 নম্বর। 5 নম্বরে আছে 2235। এখানে শতকের সংখ্যা দেখো একক দশক শতকের সংখ্যা 5-এর কম আছে, তাই হাজারের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে না, তো হাজারের সংখ্যা 2 আছে, বাকি শতক দশক আর একক কিন্তু 0 0 হবে। এবার দেখো 6 নম্বর। 6 নম্বরে আছে 5561। এখানে শতকের সংখ্যা দেখো 5 আছে, ফর্মুলা দেওয়া আছে 5 বা 5-এর বেশি হতে গেলেই, 5 হলেও বা 5-এর বেশি হতে গেলেও হাজারের সংখ্যার সাথে কিন্তু 1 যোগ করতে হবে। এটা 6 হলে 1 যোগ করে, আর বাকি শতক দশক আর একক কিন্তু 0 0 হবে। এবার দেখো 7 নম্বর। 7 নম্বরে আছে 4325। এখানে শতকের সংখ্যা দেখো একক দশক শতকের সংখ্যা 5-এর কম আছে, তাই হাজারের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, তো হাজারের সংখ্যা 4 বসা গেল, শতক দশক আর একক কিন্তু 0 0 হবে। এবার দেখো 8 নম্বর। 8 নম্বরে আছে 7671। এখানে দেখো যে শতকের সংখ্যা 5-এর বেশি আছে, তাই হাজারের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, সাথে সাথে 1 যোগ করলে 8 হয়ে গেল, আর শতক দশক আর একক কিন্তু 0 0 হবে। এবার দেখো 9 নম্বর। 9 নম্বরে আছে
888। এখানে শতকের সংখ্যা 5-এর বেশি আছে, তাই হাজারের সংখ্যার সাথে এক যোগ করতে হবে, এর সাথে এক যোগ করলে 9 হবে, আর শতক, দশক আর একক 00 হবে। এবার দেখো 10 নম্বরে আছে 8968। এখানে শতকের সংখ্যা 5-এর বেশি আছে, তাই হাজারের সংখ্যার সাথে এক যোগ করতে হবে, 8 আর এক যোগ করলে 9 হবে, আর শতক, দশক আর একক কিন্তু 00 হবে। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপর দেখো নিজে করি 3.4-এর অঙ্কগুলো। দেখো নিজে করি 3.4-এ বলা হয়েছে নিচের সংখ্যাগুলিকে সবথেকে কাছে 10, 100 ও 1000-এর গুণিতককে পূর্ণ সংখ্যায় নিয়ে হিসাব করি। এই অঙ্কগুলো পরীক্ষায় প্রচুর পড়ে, তোমাদের আমি সুন্দরভাবে শিখে দেবো, বোঝো অবশ্যই বুঝতে পারবে। তো দেখো প্রথমে 1 নম্বর প্রশ্নে আছে 28 যোগ 71। আমরা প্রথমে করব দেখো যে সঠিক লিখব, এখানে সঠিক, আর পাশে লিখব অনুমান, অনুমান, আর পাশে লিখব, এখানে পাশে লিখে নিচ্ছি যে প্রথমে করব 10 এর সবথেকে কাছে গুণিতক। এখানে লিখছি আগে সব থেকে কাছে 10 এর, ঠিক আছে, 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো সঠিক দেখো এখানে আছে 28, হ্যাঁ, আর সঠিক আছে 71, মানে এটি যোগ করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা দেখো করব যে 28-এর দেখো 10-এর সবথেকে কাছে গুণিতক খুঁজব, 10-এর গুণিতক খুঁজব 28-এর সবথেকে কাছে। তো কি দেখব, এককের সংখ্যাটি 5 বা 5-এর বেশি থাকলে এর সাথে এক যোগ করতে হবে, এটা 5-এর বেশি আছে তাই এর সাথে এক যোগ করতে হবে। তো দশকের সংখ্যার সাথে এক যোগ করলে এটা 3 হয়ে যাবে, 3 হয়ে গেল, আর এককের সংখ্যা কিন্তু 0 হবে, ঠিক আছে। এবার দেখো যে এখানে এককের সংখ্যা 5-এর কম আছে, তাই কিন্তু এর সাথে দশকের সংখ্যার সাথে কোনো কিছু যোগ করতে হবে না, তাই এটা কিন্তু হয়ে যাবে, দশকের সংখ্যা 7 থাকবে আর এককের সংখ্যা 0 হবে। এখন দেখো যে এটি আমি যোগ করে নেব, ঠিক আছে, এখানে এটা যোগ করে নেব, এটা এখানে আমি যোগ করে নেব। তো দেখো এটি যোগ করলে হবে 8 একে যোগ করলে 9 পাচ্ছি, আর 2 7 যোগ করলে পেয়েছি 9 পাচ্ছি, 9 পেলাম। এবার এটি আমি যোগ করে বসিয়ে নেব, এটি যোগ করলে হচ্ছে 0, আর এখানে হচ্ছে 10। এটা দেখো যে সবথেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে উত্তর। এবার দেখো বের করব যে 100 এর গুণিতক, এত সবথেকে কাছে 100 এর গুণিতক। প্রথমে লিখব যে সঠিক, আর এখানে লিখব অনুমান, আর এখানে লিখব সবথেকে কাছে। এবার করব কি 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা, তো দেখো, তো প্রথমে আমরা সঠিকটা বসে নিচ্ছি, সঠিক হচ্ছে 28 আর 71, ঠিক আছে। তো 28-এর 100 এর গুণিতক কী পাবো, দেখো আমাকে দশকের সংখ্যা দেখতে হবে, এটা 5-এর কি আছে যে কম আছে, তাই শতকের সংখ্যা তাতে এক যোগ করতে হবে না, 0ই থাকবে শতকের সংখ্যা 0ই আছে, আর পরের দুটো কিন্তু দশক আর একক 0 হবে। আবার দেখো এখানে দশকের সংখ্যা 5-এর বেশি আছে, তাই শতকের সংখ্যার সাথে এক যোগ করতে হবে, 0 ছিল শতকের সংখ্যা, এক যোগ করলে 1 হবে,
আর দশক আর একক কিন্তু শূন্য শূন্য হবে। ঠিক আছে, এখন দেখো এটি আমি যোগ করে নেব। এটি যোগ করলে হবে দেখো 8 1 যোগ করলে 9, আর 2 7 যোগ করলে 9। ঠিক আছে, আর এটি যোগ করলে পেয়ে যাচ্ছি 100। ঠিক আছে, এবার দেখো যে 1000 গুণিতকে পূর্ণসংখ্যা খুঁজব। আবার লিখে নেব যে সঠিক, তারপরে লিখব অনুমান। অনুমান এখানে করব সব থেকে কাছে 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা। প্রথমে দেখো সঠিকটা বসিয়ে নেব। সঠিক হচ্ছে 28 আর 71। তো 1000 গুণিতক বের করব, তাই শতকের সংখ্যা দেখব। শতকের সংখ্যা শূন্য আছে বলে হাজারের সংখ্যা কোনো পরিবর্তন হবে না, হাজারের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে না। তো হাজারের সংখ্যা কিন্তু শূন্য আছে, শূন্য বসবে। শতকের সংখ্যা শূন্য, দশকের সংখ্যা শূন্য, এককের সংখ্যা শূন্য। এবার এখানে শতকের সংখ্যা শূন্য আছে, তো হাজারের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে না, হাজারের সংখ্যা শূন্য হবে। শতকের সংখ্যা শূন্য, দশকের সংখ্যা শূন্য, এককের সংখ্যা শূন্য। এবার দেখো যোগ করব। তো এখানে এটি যোগ করে পাচ্ছি 9, এখানে 9, আর এখানে এটা পেয়ে যাচ্ছি দেখো যে 0 0 কিন্তু পেয়ে যাচ্ছি যোগ করে। বুঝতে পারলে? এবার দেখো যে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর দেখো আমি প্রশ্নটুকু নেব 316 যোগ 45। এবার দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। প্রথমে লিখব যে সঠিক আর অনুমান। এখানে লিখব সব থেকে কাছে, প্রথমে করব কি 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা। তো দেখো সঠিক হচ্ছে 316 আর এখানে হচ্ছে 45। প্রথমে দেখো 316 এর 10 এর গুণিতক খুঁজব। তো এককের সংখ্যা 5-এর বেশি আছে, তাই কিন্তু দশকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। এটা কিন্তু হয়ে যাবে 2, 1 যোগ করলে, আর শতকের সংখ্যা যা আছে সেটাই বসবে। এককের সংখ্যা শূন্য হয়ে যাবে। এবার এখানে এককের সংখ্যা দেখো 5 আছে, তাই কিন্তু দশকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। এটা কিন্তু হয়ে যাবে 5, আর এককের সংখ্যা শূন্য হবে। এটি যোগ করব। তো 6 5 যোগ করলে হচ্ছে 11, আর থাকে 1 1 4 5, আর একে হচ্ছে 6, এখানে 3। এটি যোগ করব 0 2 5 যোগ করে 7, এখানে হচ্ছে 3। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব। লিখে নেব সঠিক, আর এখানে লিখব অনুমান। তো দেখো সঠিক আছে 316। তার আগে এটা লিখে নিচ্ছি সব থেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো সঠিক পেলাম কি 316 আর 45। 316 এর 100 এর গুণিতক কী হবে দেখো, সব থেকে কাছে। তো দেখো এখানে দশকের সংখ্যা 5-এর কম আছে, তাই শতকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে না, 3ই থাকবে, আর দশক আর একক 0 0। দশকের সংখ্যা 5-এর কম আছে, তাই শতকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে না, শতকের সংখ্যা 0 থাকবে, আর বাকি দশক আর একক 0 0। এবার এটি যোগ করব। এটি যোগ করলে এটাই পাবো 361 পাবো, আর এখানে এটি যোগ করে নেব, এখানে পাচ্ছি 300। বুঝতে পারলে? এবার দেখো 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব। প্রথমে লিখে নেব সঠিক, আর এখানে লিখব অনুমান।
এখানে লিখে নেব সব থেকে কাছে 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা। তো দেখো এখানে সঠিক আমরা বসিয়ে নেব। সঠিক হচ্ছে 316 আর 45। আর 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখবো। এটা শতকের সংখ্যা 5-এর কম আছে, তাই হাজারের সংখ্যার সাথে এক যোগ করতে হবে না। হাজারের সংখ্যা 0, শতকের সংখ্যা 0, দশকের সংখ্যা 0, এককের সংখ্যা 0। এবার এখানে শতকের সংখ্যা 0 আছে, তো হাজারের সংখ্যার সাথে এক যোগ করতে হবে না। তো হাজারের সংখ্যা 0, শতকের সংখ্যা 0, দশকের সংখ্যা 0, এককের সংখ্যা 0। এটি যোগ করব। তো এটি যোগ করলে এটি পাবো 361। আর এখানে এটি যোগ করে পাচ্ছি 0 0। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন। তো দেখো 3 নম্বর প্রশ্নে আছে 728। এখানে কিন্তু বিয়োগ আছে, তোমরা ভালো কিন্তু খেয়াল করে রাখবে। তো প্রথমে লিখে নেব সঠিক আর এখানে অনুমান। সঠিক হচ্ছে, পরে এটা বসাচ্ছি আর লিখে নিচ্ছি এখানে সব থেকে কাছে 10 এর গুণী তকে পূর্ণ সংখ্যা। তো দেখো সঠিক হচ্ছে 728 আর এখানে হচ্ছে 156। 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখব। তো দেখো এখানে এককের সংখ্যা 5-এর বেশি আছে, তাই দশকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, এটা 3 হয়ে যাবে। শতকের সংখ্যা যা আছে সেটাই বসবে, আর এককের সংখ্যা 0 হয়ে যাবে। এখানে দেখো যে এককের সংখ্যা 5-এর বেশি আছে, তাই দশকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, এটা 6 হয়ে যাবে। শতকের সংখ্যা যা আছে সেটাই বসবে, আর এককের সংখ্যা 0 হয়ে যাবে। এবার দেখো এটা আমি বিয়োগ করব। এটা বিয়োগ করে নেবো আমি। 8 থেকে 6 বাদ দিলে 2, 2 থেকে 5 বাদ যাবে না, এক ধারে আসে। 12 থেকে 5 বাদ দিলে 7, 6 থেকে 1 বাদ দিলে 5। এটা বিয়োগ করবো, এখানে 0, 3 থেকে 6 বাদ যাবে না, এক ধারে আসবে। 13 থেকে 6 বাদ দিলে 7 হবে। আর এখানে 6 থেকে 1 বাদ দিলে 5 হবে। এটা পেলাম। এবার বের করব 100 গুণিতকে পূর্ণ সংখ্যা। প্রথমে লিখব যে সঠিক আর এখানে লিখব অনুমান। এখানে লিখব সব থেকে কাছে 100 এর গুণী তকে পূর্ণ সংখ্যা। তো দেখো সঠিক হচ্ছে 728 আর এখানে হচ্ছে 156। তো 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে? দশকের সংখ্যা 5-এর কম আছে, তাই শতকের সংখ্যার সাথে কিন্তু 1 যোগ করতে হবে না। তো এটা হয়ে যাবে 7, আর দশক আর একক কিন্তু 0 0। এখানে দশকের সংখ্যা 5 আছে, তাই কিন্তু শতকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, এটা 2 হয়ে যাবে। আর দশক আর একক কিন্তু 0 0 হবে। বিয়োগ করব। তো 8 থেকে 6 বাদ দিলে 2, 12 থেকে 5 বাদ দিলে 7, 6 থেকে 1 বাদ দিলে 5। এটি বিয়োগ করলে হবে 0 0, 7 থেকে 2 বাদ দিলে 5। এবার বের করব 1000 গুণিতকের পূর্ণ সংখ্যা। লিখব সঠিক আর অনুমান। তো দেখো এখানে লিখব সব থেকে কাছে 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা।
পূর্ণ সংখ্যা। তো দেখো এখানে বসে নিচ্ছি, সঠিকটা হচ্ছে 728 আর 156। তো এই সংখ্যাটি 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে। শতকের সংখ্যা 5-এর বেশি আছে, তাই কিন্তু হাজারের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। হাজারের সংখ্যা 0 ছিল, 1 যোগ করলে 1 হবে। আর শতক, দশক আর একক 0 0 হবে। এখানে শতকের সংখ্যা 5-এর কম আছে, তাই কিন্তু হাজারের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে না, 0 থাকবে। আর শতক, দশক, একক 0 0 হবে। বিয়োগ করব, বিয়োগ করলে এটি হবে 572 হবে, আর এখানে হবে বিয়োগ করলে 1000ই কিন্তু হবে। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে দেখো আছে 489 বিয়োগ 36, এখানে কিন্তু বিয়োগ আছে। প্রথমে লিখে নেব সঠিক, সঠিক, আর এখানে অনুমান। ঠিক আছে, এখানে লিখব সব থেকে, সব থেকে কাছে 10 এর গুণিতকে, গুণিতকে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তো দেখো সঠিক হচ্ছে 489 আর এখানে 36। 10-এর গুণিতকে এটার সংখ্যা পূর্ণ সংখ্যা হবে। এককের সংখ্যা 5-এর বেশি আছে, তাই দশকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, এটা হয়ে যাবে 9। আর শতকের সংখ্যা যা আছে সেটাই বসবে, দশকের সংখ্যা কিন্তু 0 বসবে। এখানে এককের সংখ্যা 5-এর বেশি আছে, তাই দশকের সংখ্যার সাথে কিন্তু 1 যোগ করতে হবে, এটা হয়ে যাবে কি 4 হয়ে যাবে। আর এককের সংখ্যা 0 হবে। এবার বিয়োগ করব, এটা বিয়োগ করলে হবে 9 থেকে 6 বাদ দিলে 3, 8 থেকে 3 বাদ দিলে 5, এখানে 4। এটা বিয়োগ করলে হবে 0, 9 থেকে 4 বাদ দিলে 5, আর এখানে 4। এবার 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব। প্রথমে লিখব সঠিক, আর এখানে অনুমান। তো সঠিকটা হচ্ছে, এটা পরে বসাচ্ছি আর লিখে নিচ্ছি, এটা সব থেকে কাছে, সব থেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তো সঠিক হচ্ছে দেখো 489 আর এখানে 36। তো 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, শতকের সংখ্যা 5-এর বেশি আছে, তাই এর সাথে 1 যোগ করতে হবে, এটা হয়ে যাবে 5। শতকের সংখ্যা, দশক আর একক 0 0। দশকের সংখ্যা 5-এর কম আছে, তাই শতকের সংখ্যা সাথে 1 যোগ করতে হবে না, 0 আছে তো 0 বসবে। আর দশক আর একক 0 0। বিয়োগ করব, বিয়োগ করলে এটাই হবে 453 হবে, আর এখানে হবে এটা বিয়োগ করলে 500। এবার 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখব। প্রথমে লিখে নেব সঠিক, আর এখানে অনুমান। এখানে লিখব সব থেকে, সব থেকে কাছে 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। দেখো সঠিকটা বসিয়ে নিচ্ছি, সঠিক হচ্ছে 489 আর এখানে হচ্ছে 36। তো 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যাটা হবে, শতকের সংখ্যা আছে 5-এর কম, তাই হাজারের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে না, হাজারের সংখ্যা 0 ছিল, শতকের সংখ্যা 0, দশকের সংখ্যা 0, এককের সংখ্যা 0। এখানে শতকের সংখ্যা 5-এর কম আছে, মানে 0ই আছে, তাই হাজারের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে না, হাজারের সংখ্যা 0 ছিল তো 0 বসবে, শতকের সংখ্যা 0, দশকের সংখ্যা 0, এককের সংখ্যা 0। ঠিক আছে, এটা বিয়োগ করে নেব। তো এটা বিয়োগ করে এটা দাঁড়াবে 453
আর এটি বিয়োগ করলে 0 0 কিন্তু হবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।